বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে 5 বছর করতে দেব না, এটা মানে কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। জামাত ইসলামী 70 বার জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে। আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। অথচ এমন বিভক্তি ছিল না বছর 2 আগেও। 2024-এর জুলাই আগস্টের 36 দিনে ছাত্রদের শুরু করা আন্দোলনে শ্রমিক জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনা সরকার পতনে ঐক্যবদ্ধ ছিল তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ পতনের পর থেকে নরম সুরে একে অন্যের বিরোধিতা বর্তমানে বেশ উচ্চস্বরে ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণ জানতে চাইলে জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, নির্বাচনের পরে জুলাই সনদ গণভোট ইস্যুতে ইউটার্ন নেয়ায় তৈরি হয়েছে জটিলতা, আর এই জটিলতার জন্য বিএনপিকেই দায়ী করছে জামায়াত। জাতির কাছে যে কমিটমেন্টটা ছিল সবাই মিলে, হ্যাঁ ভোট, জুলাই সনদের উপর গণভোট, এই জায়গায় ইলেকশন আগ পর্যন্ত আমরা এক জায়গায় ছিলাম, কিন্তু ইলেকশনের পরে ইউটার্ন নেওয়ার কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়ে গেছে। ক্রাইসিসটা বিএনপি তৈরি করেছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে রাজপথে আমাকে আসতে হবে, তো স্বাভাবিকভাবে এখানে দূরত্ব তো তৈরি হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি মনে করে রাষ্ট্রের কল্যাণে আদর্শ কোনো ধারণাই উপস্থাপন করতে পারেনি কোনো দল, আর তাই বর্তমান বিভেদ অতি স্বাভাবিক। রাষ্ট্রের কল্যাণের প্রশ্নে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কেউই আইডিয়াল সিচুয়েশন তৈরির একটা প্রস্তাবনা নিয়ে এখন পর্যন্ত হাজির হতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এক তো ক্ষমতাকে কেন্দ্র করে, আরেক হচ্ছে মতাদর্শিক। বিভেদের সুযোগে তারা এখানে একটা নেগোসিয়েশনের পার্ট হতে যাচ্ছে, থার্ড পার্টির মতো করে আর কি। তবে ক্ষমতাসীন বিএনপি মনে করে সরকার ও বিরোধী দলের বিভাজন থাকতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। সরকারের নীতি বাস্তবায়ন নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা মাত্রা অতিক্রম করা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য দলটির। এই যে বিভাজন, গণতন্ত্রে কেউ সরকার চালাবেন, কেউ সরকারের বাইরে থেকে সমালোচনা করবেন, নানা কর্মসূচিও করবেন, কিন্তু এটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে জিনিসটা হতে থাকবে। যদি জোর জবরদস্তি করে তাল গাছটাই আমার এই নীতি নিয়ে যদি কাজ করতে যায়, তাহলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে, পরাজিত শক্তি নানা কায়দায় ফিরে আসার চেষ্টা করবে। বিএনপির দাবি, বিরোধী রাজনীতিকরা অশ্রাব্য ভাষায় ব্যক্তি আক্রমণ করলেও সহনশীলতার সর্বোচ্চ মাত্রা প্রদর্শন করছে সরকার। মতাদর্শের পথগুলো হতে পারে ভিন্ন, কিন্তু দেশ ও জনগণের কল্যাণ কামনায় আলাদা মতের রাজনীতি যে এক বিন্দুতে পৌঁছাতে পারে 24-এর জুলাই আগস্ট সেই প্রমাণ দিয়েছে। আর তাই মাঠের বিভেদের ঊর্ধ্বে রাষ্ট্র ও নাগরিকের স্বার্থ রক্ষায় সেই ঐক্যের উদাহরণকে সামনে রেখে আগামীর সমাজ বিনির্মাণের কথা বলছেন রাজনীতিবিদরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।